নিজের যে কর্মটুকু সে করছে সেই নিজের কর্মক্ষেত্রে সে কিন্তু একেবারে চরম, তার উপরে আর কাউকে ভাবা যাবে না। সেই কর্মক্ষেত্রে প্রত্যেকেই এটা জানে যে এই পার্টিকুলার ক্ষেত্রে আমি কিন্তু সবচেয়ে বেশি করতে পারি। তাই সেই হিসেবে প্রত্যেকেই অবতার, ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে প্রত্যেকেই অবতার। এই কথা আমাদের শাস্ত্রে কোথাও নেই। এই হচ্ছেন বিবেকানন্দ, এই ব্রহ্মতত্ত্বকে একদম ব্যবহারিক ক্ষেত্রে নামিয়ে আনছে। সাংখ্য দর্শন মতে প্রকৃতি 3টি উপাদানে গঠিত। সংস্কৃত ভাষায় ওই উপাদান ত্রয়ের নাম সত্য, রজ এবং তম। প্রকৃতি 3টে উপাদানে গঠিত। এখানে বলি আমাদের যে ভুলটা হয়, আমাদের মানে বেশিরভাগ মানুষেরই এই ভুল হয়, সত্য রজ তমকে তারা মনে করে 3টে গুণ আর কি, সত্যগুণ, রজগুণ, তমগুণ। কিন্তু গুণ অর্থে নেওয়া হয়নি এখানে। এখানে যেটা বলা হয়েছে প্রকৃতি গঠিত এই দিয়ে, এটা উপাদান। অর্থাৎ এই টুলটা, এটাও সত্যরজতম দিয়ে গঠিত। এই বাড়িটা সত্যরজতম দিয়ে গঠিত। আমাদের শরীরগুলো সত্যরজতম দিয়ে গঠিত। আমাদের মন সত্যরজতম দিয়ে গঠিত। ব্রহ্মা বা দেবতারা সত্যরজতম দিয়ে গঠিত। দেবতাদের মধ্যে সত্যগুণ বেশি থাকে। রাক্ষস এদের মধ্যে রজগুণ বেশি থাকে। ভূত প্রেত এদের মধ্যে তমগুণ বেশি থাকে। কিন্তু সত্যরজ তম দিয়ে পৃথিবী সব। এখন এইটা বললে একটা মুশকিল। আমার ছাত্ররা প্রশ্ন করেছিল, আমি তখন এমএ তে ক্লাস নিচ্ছিলাম কলেজে, বিদ্যা মন্দির। ওখানে এমএ ছাত্ররা বলছে কি করে হতে পারে মহারাজ, আমি এই বেঞ্চিতে বসে আছি, এটা সত্যরজতম? আমি নিজে তমগুণী বা রজগুণী হতে পারি বা সত্যগুণী, কিন্তু বেঞ্চিটা কি করে হবে? কি করে হবে দেখবে? আর আমি এখানে আমি রাত্রিরে মাঝে মাঝে থেকেছি, আবার যদি থাকি, আর রাত্রিরে তোমাকে যদি এখানে ঘুমোতে দেওয়া হয় এই বেঞ্চিতে ঘুমোচ্ছ যখন, তখন বুঝতে হবে এই বেঞ্চি তমগুণ দিয়ে গঠিত। তমগুণ না হলে তোমার ঘুমের সহায়তাই হবে না। তুমি যখন এখানে পড়াশুনো করছো, বসে এক মনে এইসব দর্শন শুনছো, বড় বড় কথা শুনছো, তখন তুমি শান্ত হয়ে শুনছো, এই বেঞ্চিতে সত্যগুণ আছে। আবার এই বেঞ্চির ওপর তোমরা মাঝে মাঝে আমার সামনে করো না, আমাকে খুব রেসপেক্ট করো বলে, কিন্তু অনেক সময় ছাত্ররা এরকম করে, বেঞ্চিতেই গড়িয়ে গড়িয়ে পেনটা খেলছে, কি কিছু করছে। বা এই ঘরেতে তুমি বেঞ্চিগুলোকে জোড়া দিয়ে তুমি টেবিল টেনিস খেলতে পারো বা অন্য কিছু খেলতে পারো, তখন হয়ে গেল এই বেঞ্চিগুলোতেই রজগুণ আছে, প্রমাণ হয়ে গেল। এখানে সাংখ্য দর্শনে বলা হয়েছে এই সত্য রজ তম মানে এই নয় যে যা শুধু 3টে গুণকে 3টে অবস্থাকে প্রকাশ করে, তা নয়। এই 3টে গুণের যেটা সহায়ক, অর্থাৎ সত্যগুণের সহায়ক, যদি এই ঘরটাতে বসে আমার ধ্যান করার সুবিধা হয়, এতে সত্যগুণ বেশি আছে। রামকৃষ্ণদেবের ঘরটা অত ভালো লাগে কেন আমাদের? ওখানে আমি দেখেছি তক্ষুনি ধ্যান হয়ে গেল। একদম দেখছি রামকৃষ্ণদেব বসে আছে, আর আমরা বসে মেঝেতে বসে সব শুনছি রামকৃষ্ণদেবের উপদেশ, রামকৃষ্ণদেব বসে, এবং সঙ্গে সঙ্গে হয়েছে। এটা চারপাশে অত লোক, খেয়ালই নেই, তক্ষুনি ধ্যান হয়ে গেল। তখন বোঝা গেল এখানে সত্যগুণ বেশি আছে এই ঘরটায়, নইলে ধ্যানের সহায়তা হবে। ওই জন্য বিবেকানন্দ বলতেন এমন একটা ঘর করবি যেখানে ঢুকলেই তোর সত্যগুণ ওই ধ্যান হবে। ওখানে ঘুমবি না কখনো, ওখানে আড্ডা দিবি না, আজে বাজে কথা বকবি না, ওখানটাকে পিওর বিশুদ্ধ রাখবি। এবং ওইরকম একটা ঘর তৈরি হলে সেখানে কেউ যদি তার শরীর খারাপ, জ্বর বা মাথা ধরা, ওখানে ঢোকে, ঠিক হয়ে যাবে। এ আমাদের অভিজ্ঞতায় আছে। সবকিছু তো আমি বলি না। আমি যে সাধুর কাছে ছিলাম সেখানে ওই রকম একটা ঘর ছিল বিটাশোনা, সেই ঘরটায় ঢুকলেই মাথা ধরা ঠিক হয়ে যেত। আশ্চর্য ব্যাপার, জ্বর, ছোটখাটো জ্বর টর সব ঠিক হয়ে যেত। এরকম একটা ঘর তৈরি করতে স্বামীজি বলেছেন। আমরা তো ঠাকুর ঘরে গিয়ে আড্ডা মারি, ওইটা কি ঠিক? ঠাকুর ঘর আড্ডা মারার জায়গা না। ঠাকুর ঘরে শুধু জপ তপ হবে, ধ্যান হবে, পূজা হবে, এর বেশি কিছু না। আলোচনা যদি কিছু করো, এইসব দার্শনিক আলোচনাই বলো, যাই বলো, আলাদা ঘর করো। ওখানটা লাগবে একদম শুধু বিশুদ্ধ ধ্যান, জপ, এইসবের জায়গা, যেটা আমরা ওখানে চেষ্টা করছি। হয়নি, কিছুটা হয়েছে, কতটা উপরে আমরা কালকে একজন শুয়ে পড়েছিল, এক ভক্ত খুব বগ্নি দিয়েছে,
কারণ এটা সবার জায়গা নয়। নিচে অনেক ঘর আছে, যাও সবকে। এখন তো লাইব্রেরি বিল্ডিং ও হয়েছে, যাও সব ওখানে গিয়ে। এটা সবার জায়গা নয়, ওই একটা জায়গা ওরকম রাখতে হবে। তবে অত বড় ঘর হলে মুশকিল, একটা ছোট ঘর হলে সুবিধা হয়, সেখানে লোকে এমনি বেশি ঢুকবে না ছোট ঘর। আর বড় ঘর হলে লোকে আসবে এবং আড্ডা দেবে। তাহলে এখন আবার বিবেকানন্দের কথায় ফিরে আসি। বিবেকানন্দ বলেন সাংখ্য দর্শন মতে এই প্রকৃতি তিনটে উপাদান দিয়ে গঠিত, তিনটে বস্তু দিয়ে গঠিত। এগুলো হচ্ছে সত্য, রজ, তম। এই তিনটেকে সাংখ্য দর্শন এরকম উপমা দিয়ে বোঝানো হয়েছে, একটা দড়ি, তিনটে সরু সরু দড়ি দিয়ে পাকানো একটা দড়ি। এই জগৎটা পুরো তাই। এখানে যেখানটাই দেখবো এই সত্য, রজ, তম। আর মুক্তি লাভ যদি কেউ করে থাকে তাহলে তিনি এই তিনটেকেই ছাড়িয়ে গেছেন। ছাড়িয়ে গেছেন মানেটা কি? ছাড়িয়ে গেছেন মানে তিনি সত্যেরও বশ নন, রজেরও বশীভূত নন, তমেরও বশীভূত নন। অর্থাৎ তিনি আলস্যকে জয় করেছেন, কর্ম চঞ্চলতাকে জয় করেছেন, আবার ধ্যান করে খুব আরাম হচ্ছে ওই ভাব ত্যাগ করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন সত্যগুণ সুখের দ্বারা বদ্ধ করে মানুষকে। সুখের দ্বারা বদ্ধ করে মানে কি? সেই সুখ রসগোল্লা খাওয়া, মাংস খাওয়া, বিরিয়ানি খাওয়ার সুখ নয়। সেই সুখ নরম বিছানায় শোয়ার সুখ নয়। সেই সুখ হচ্ছে ধ্যান করে অদ্ভুত আমরা সুখ পাই, ওই সুখেতে সারাদিনটা আমাদের চলে। ওটা সত্যগুণ, ধ্যানের সহায়তা করছে। ওটাকেও ছাড়তে হবে মুক্তি পেতে গেলে, ত্রিগুণাতীত অবস্থায় যেতে হবে। একে বলে ত্রিগুণাতীত অবস্থা বা তুরীয় অবস্থা শাস্ত্র মতে। এই রামকৃষ্ণদেব বুঝিয়েছেন কিরম হতে হবে জানিস? বালকের মতো। বালকের কিছুতে আঁট নেই। এই সত্যগুণ, এই রজগুণ, এই তমগুণ। মায়ের মুখে কোলে বসে গল্প শুনছে শান্ত হয়ে, সত্যগুণ। ছুটে তো ঘুরি চলে গেল খেলতে, রজগুণ। আবার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো, তমগুণ। একটা থেকে অন্যটায় অনায়াসে সে যেতে পারে। এই বালকের মতো মহাপুরুষকে হতে হবে। এবং বিবেকানন্দ এটা মাঠেতে করাতে চেষ্টা করতেন, যে কেউ হয়তো জব করছে, যা মাটি কোপাকে, মাটি কোপাতে লাগলো। আবার আয় বসে এবার আলু পটল কাট, কুমড়ো কাট। আবার কুমড়ো কাটছে, আলু পটল কাটছে, যা ওঠ এবার গিয়ে রেস্ট নে। এই একটা থেকে অন্যটায় যদি হাসি মুখে কেউ যেতে পারে তাহলে বুঝতে হবে সেই মানুষটা আর মানুষ নেই, ভগবান হয়ে গেছে, ত্রিগুণাতীত অবস্থা লাভ করেছে, অর্থাৎ মুক্ত হয়ে গেছে। সাধারণত আপনারা এখানে যারা আছেন চিন্তা করে দেখুন, নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারেন যে আমরা কি পারবো ওটা? একটা থেকে আরেকটা যেতে যাবো, হয়তো হয়তো প্রয়োজন যেতে হবে, কিন্তু খুব কষ্ট হবে ভেতরে। এই কষ্টটা হওয়া চলবে না। হাসিমকে একটা থেকে আরেকটা যেতে হবে। হ্যাঁ এখন ধ্যান করছি, হ্যাঁ এখন ঘুমোচ্ছি, হ্যাঁ এখন কাজ করছি, এই কোনোটাতেই কোনো অসুবিধে নেই। এইরকম অবস্থা আমাদের লাভ করতে হবে। কাজকে ভয় পেলেও চলবে না, আবার খুব আমি কাজ করি, কাজে মত্ত, ওতেও হবে না। শান্ত হওয়ার চেষ্টা করতে হবে। আবার ইচ্ছে করে শান্তি ভঙ্গ করে লাফিয়ে পড়তে হবে। বিবেকানন্দ এক সাধুকে দেখেছিলেন কম্বল গায়ে দিয়ে হিমালয় ধ্যান করছে, দে বেটার কাঁধে লাঙল চাপিয়ে। স্বামীজি এরকম ছিলেন, দে বেটার কাঁধে লাঙল চাপিয়ে। ধ্যান হচ্ছে, কর্ম থেকে ফাঁকি দিয়ে এসে ধ্যান হচ্ছে। ও তো ওই ধ্যানে মুক্তি হয় না, মুক্তি হবে সেই ধ্যানে যেখানে ধ্যানও বদ্ধ হতে পারে। শ্রীকৃষ্ণকে আমরা কি দেখছি? শ্রীকৃষ্ণ কি বসে ধ্যান করছেন? তার চেয়ে বড় আর কে? তার চেয়ে বড় দৃষ্টান্ত তো পৃথিবীতে আর নেই। তিনি স্বয়ং ভগবান, অন্যরা অবতার হতে পারে, তিনি স্বয়ং ভগবান। তিনি কি, তিনি ধ্যানও করেন না, কিছুই নয়, উপদেশ দিচ্ছেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ করতে আবার বলছেন। বললেন কর্মের মধ্যে যিনি অকর্ম দেখেন অর্জুন, অকর্মের মধ্যে কর্ম, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি সমস্ত কর্ম করেছেন। কৃষ্ণ কর্মকৃত, কৃষ্ণ কর্ম মানে সব কর্ম করেছে। তার মানে সব কর্ম করে যে তৃপ্তি, যে শান্তি, যে মানে সন্তোষ, সেটা লাভ হয়ে গেছে। কর্মে তিনি অকর্ম দেখছেন আর অকর্মে কর্ম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা এবং জড়তা বলিতে পারি। এখন এই যে সত্য, রজতম, এগুলো বিজ্ঞানীরা তো মানে না এগুলো, কিন্তু এইবার বিবেকানন্দ যে কথা বলেন বিজ্ঞানীরাও মানতে বাধ্য হবে। বিবেকানন্দ বললেন
এই সপ্তরজতমের বাহ্য জগতে, স্থূল জগতে, যে জড় জগতে প্রকাশ, সমতা, ক্রিয়াশীলতা, জড়তা, আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে ব্যাখ্যা দিতে পারব। একজন দিয়েছেন ব্যাখ্যা, এই যে প্রোটন, ইলেকট্রন হচ্ছে ঘুরছে, এই যে ক্রিয়াশীলতা, নিউট্রন এক জায়গায় যেরকম ভার বানাচ্ছে, বসে আছে, ওই হচ্ছে তমগুণ, ওই হচ্ছে জড়তা। আর সমতা হচ্ছে প্রোটন, ওই দুয়ের মাঝামাঝি রয়েছে। যদিও আমি একজন বিজ্ঞানের এরকম বলছিলেন, বিজ্ঞানের অধ্যাপক, আমি বললাম দেখুন কিছুটা অব্দি যাবে ওটা, কিন্তু সবটা নয়। প্রোটনকে কিন্তু আপনি বলতে পারেন না সমতা। প্রোটন হচ্ছে ঠিক ইলেকট্রনের বিরোধিতা করছে। ইলেকট্রন ক্রিয়াশীল, আর ওটা মাইনাস আর এটা প্লাস, পজিটিভ, পজিটিভ তড়িৎ আধান। সেই জন্য ঠিকই বলছে, হ্যাঁ ঠিকই বলেছেন, কাছাকাছি যাবে, কিন্তু একদম মিলবে না। তার স্বামীজি ইলেকট্রন প্রোটন স্বামীজির সময় আবিষ্কার হয়নি, বোধহয় হয়নি। স্বামীজি যখন এটা বলছেন ইংল্যান্ডে, তখন এইসব ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার বোধহয় হয়নি। তার স্বামীজি বলছেন, তখনই বলে গেলেন যে প্রকৃতিতে সমতা আছে, ক্রিয়াশীলতা আছে, জড়তা আছে। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এটা আছে। একটা সময় আসে যখন মনে হয় থুম হয়ে বসে থাকে, একটা সময় মনে হয় উঠে কাজ করি, আর একটা সময় মনে হয় একটু ঘুমিয়ে থাকি। বাবা আলসেমি, এই তিনটে প্রত্যেক জীবের হচ্ছে রোজ। সপ্তরজতমের মধ্যে দিয়ে চলেছি আমরা। যার সত্যগুণ বেশি তাকে সাধু বলি আমরা। সাধু মানে কি? মানে সে কাজে ভয় পায় না, কিন্তু কাজ বেশি করে না। সে বেশিরভাগ সময়টা ধ্যান জপ করে কাটে। কিন্তু এই সাধুর অবস্থাটাই যে পারফেক্ট, একদম চরম আকাঙ্ক্ষণীয় অবস্থা, তা কিন্তু নয়। কারণ এই ধ্যানকে অতিক্রম করতে হবে। তা অষ্টাবক্র সংহিতা একটা দারুণ কথা আছে। জনক রাজাকে ধমক দিচ্ছেন এইটুকু ছেলে, ব্রহ্মজ্ঞানী অষ্টাবক্র মুনি, 12 বছরের ছেলে। জনক রাজাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতে দিতে বললেন, হে রাজন, এটাই আপনার মূর্খতা। আপনি যে বসে এই যে ধ্যান করছেন, সমাধি, বলছে আমি নির্বিকল্প সমাধি, এই যে নির্বিকল্প সমাধিতে বসতে চাইছেন, এটাই আপনার মূর্খতা। নির্বিকল্প সমাধি মনের হয়, আত্মার নয়। আর আপনি আত্মা, আপনি মনের চেয়ে বড়। আপনি নিজেকে মন ভেবে এই সমাধিতে বসতে চলেছেন, এটাই আপনার মূর্খতা। এই মূর্খতা ত্যাগ করুন, তবে ব্রহ্মজ্ঞান হবে। কে বলে উপদেশ? রামকৃষ্ণদেবের বেজায় পছন্দ এই কথাগুলো। এটা তো সাধারণ ভক্তদের জন্য নয়, অনেকে বলে। যাই হোক, সব বিচারা চলবে না, ও যুগ পাল্টে গেছে। রামকৃষ্ণদেব বিবেকানন্দের মাধ্যমে এটা প্রচার করলেন, এবং বিবেকানন্দকে একটা বই কেবল পড়তে দিয়েছিলেন, অষ্টাবক্র সংহিতা। বিবেকানন্দ বলেছেন সমাধির অবস্থায় কেউ স্থির হয়ে বসে থাকতে পারে, কেউ আবার ধেই ধেই করে নাচতে পারে, তাণ্ডব নৃত্য করতে পারে। সমাধি মানে এই নয়, আমাদের ওটা ভুল ধারণা। সমাধি মানে এরকম যৌথ হয়ে বসে থাকা না। ওটা সমাধির একটা দিক স্থিতি, আর একটা দিক গতি। শ্রীকৃষ্ণকে কি দেখছি আমরা? শ্রীকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের খুব মিল হয়। বিবেকানন্দ এরকম স্থির হয়ে সমাধি খুব কম হয়েছে, বা অনেকবারই হয়েছে, কিন্তু ওটা কম। খালি ছুটে চলছে, ডাইনামিক বলা হচ্ছে। রাত্রিরে অব্দি ঘুম নেই, রাত্রিরে ঘুম নেই। জিজ্ঞেস করেছে স্বামীজি, ভাই কি লন্ডনেতে গিয়ে, লন্ডনে স্বামীজির সঙ্গে দেখা করে বলছে, ঘুমটুম হচ্ছে তো তোমার এখানে? স্বামীজি বলেন, আর ঘুম, চতুর্দিকে দেখছি মা মহামায়াকে, আর ধেই ধেই করে সারা রাত নেচে কেটে যাচ্ছে। একে বলে সমাধি। ধেই ধেই করে নেচে সারা রাত কেটে যাচ্ছে। কি ছিলেন স্বামীজি? স্বামীজিকে বোঝা। সারদা মাকে ওর অন্তকে বুঝতে পারতো না। সারদা মা সারাক্ষণ ওই ভক্তদের জন্য রুটি বেলছেন, এই করছেন। এই কি রে বাবা, ঠাকুরকে তো দেখেছি ঘন ঘন সমাধি হতে, এর তো তা নয়। অথচ একে লোকে বলে নাকি জগদম্বা দুর্গা স্বয়ং। দুর্গাকে তুমি বুঝবে কি? দুর্গার ওই মনের সমাধি স্থিরতার দরকার হয় না। তিনি জীবের কল্যাণে কাজ করেন, তবেই তিনি দুর্গা। একসঙ্গে 3টে রুটি বেলছেন। এখানে তো অনেক মায়েরা রয়েছে, পারে নাকি 3টে রুটি একসঙ্গে? 3টে রুটি আমি চেষ্টা করি, 2টো করতে চেষ্টা করি, অনেকটা বড়ি দিয়ে দেখছি করা যায়, তবে কি স্পিডটা অতটা হয় না। কিন্তু উনি তাড়াতাড়ি করুন, 3টে রুটি একসঙ্গে বেলছেন।
তমগুণের লক্ষণ, তাহলে সত্যগুণ থেকে আসে সমতা। সমতা মানে কি, খুব কাজও করতে পারে না, আবার তামসিক হয়ে আলসেমি করেও বেশি সময় কাটে না, মাঝামাঝি থাকতে পারে। এই হচ্ছে সমতা সত্যগুণের। আর রজগুণের ক্রিয়াশীলতা, সবসময় কাজ করছে। সেটা নিয়ে ঠাকুর ঠাট্টা করেছেন, বলল কি কর্তা বসে আছেন বিকেল বেলায়, কিছুই কাজ নেই, কি করবেন, এবার শুধু শুধু বেড়া বাঁধছে। বেড়া দেবার দরকারও নেই, এখানটা একটুখানি বাগানে একটুখানি বেড়া দিচ্ছে। তখন একজন বলছে কি ব্যাপারে, এই একটু সময় পেয়েছি, কি করি, ওই বেড়া দিচ্ছে। আমি এরকম দেখেছিলাম, আমি এখানে বলেও ছিলাম, ইনকাম ট্যাক্সের এক অফিসারের বাড়ি একবার পাঠ করতে গেছিলাম। সেখানে সেই ভদ্রলোককে দেখছি বাজার টাজার করে আমি সারাদিন সকাল থেকে তাদের বাড়ি, সন্দেহ সকালেই পারেন, মোচা তো দরকার, আর সপ্তাহে একদিন ছুটি। সেই জন্য আমি দেখছি ভালোই বেশ সুন্দর মুছছেন ভদ্রলোক, বেশ কাজের মনে হয়। এইবার বিকেলে দেখি আবার মুছছেন, 3:30-4টের সময় আবার মুছছেন। আমি কি একবার তো মুছেছেন, আবার বলছে এই সময় পেয়েছি, কি করি, তাই মুছছি। তখন ঠাকুরের কথাটা মনে পড়লো। ঠাকুর বলেছেন কাজ নেই, তখন ভগবানের নাম জপ করার ইচ্ছে নেই। তা ওনার কাছ থেকে সেটাও আমি এক্সপেক্ট করিনি। আমি দেখছি ও আলমারিতে অনেক বই সাজান, রবীন্দ্র রচনাবলী, বিবেকানন্দের রচনাবলী সব রয়েছে। আমার আচ্ছা, আপনি তো শিক্ষিত মানুষ, এত বড় অফিসার ইনকাম ট্যাক্সে, আপনার মনে হয় না সময় পেয়েছি একটু এই বইগুলো পড়ি, রবীন্দ্র রচনাবলী বা বিবেকানন্দের রচনাবলী? বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, তবে হ্যাঁ ঠিকই, কথাটা ঠিকই, তবে কি জানেন সবসময় মনে আসে না ওসব এইগুলো। তার মানে কি নেচারটাই ওই নেচার, জ্ঞানের দিকে নয়। জ্ঞানের দিকে নেচার হলে সে তো ওই টাইমটা পড়বে। তার মানে সত্যগুণ কম, রজগুণ বেশি। এদিকে বড় শিক্ষিত বলে বড়াই, লোকের কাছে বড়াই করা আছে, আর লোককে শো করানো আমার কত রবীন্দ্র রচনা বলি, বিবেকানন্দ রচনা, একটা বইও পড়ে। কি অবস্থা, এইরকম চলছে জগতে সব। আচ্ছা, আর জড়তা হচ্ছে তামসিকতা। জড়তা অনেক ধরনের হয়, এটাও বলি। জড়তা মানে শুধু এক জায়গায় বসে আছি, আড্ডা মারছি, ঘুমোচ্ছি, হ্যাঁ, টিভি দেখছি বসে চুপচাপ, এটাই শুধু জড়তা নয়। মানসিক জড়তা আছে, মেন্টাল ইনার্সিয়া। মানে কি, একটা বই এরকম ধরে আছে কিন্তু বইটা পড়া হচ্ছে না, মনটা আসল ঠিক একাগ্র নয়। তো সত্যগুণ থেকে মন একাগ্র হয়, মন একাগ্র নয়। এবার বইটা এক একটা ছেলে মেয়েকে দেখি, এরকম বইটা কতক্ষণ ধরে পড়ছিস, এটা এই তো অনেকক্ষণ দেখছি, এই পাতাটাই আমি দেখে নিয়ে আবার দেখি একই পাতা, একই পাতা খোলা রয়েছে, কি পড়া হচ্ছে। ঠিক ঠিক মন ইয়ে হলে তো স্বামীজি তো একদম এক্সট্রিম, সেটা ছেড়ে দিই, এরকম পাতাটা উল্টো হচ্ছে, শুধু এত কনসেন্ট্রেশন পুরোটা উঠে আসছে। আর জড়তা, মানসিক জড়তা হলে হবে কি, বারবার পড়ছে, লাইনটা আবার পড়ছে, মাথায় আর ঢুকছে না। জড়তা, এই তমগুণ বেশি। তমগুণের লক্ষণে শ্রীকৃষ্ণ বলেছেন ভুলে যাওয়া হবে, বেশি ভুলে যাচ্ছে, এটা ওটা সবসময় ভুলে যাচ্ছে। আর ঘুম বেশি, আলস্য, নিদ্রা আর ভুলে যাওয়া, তিনটে লক্ষণ বলেছেন তমগুণের শ্রীকৃষ্ণ গীতাতে। আমাদের সাবধান থাকতে হবে। ওই বাড়িতে মা হয়তো পাঠিয়েছে, যা বাজারটা করে আন, ও ছেলে বন্ধুদের সঙ্গে বসে গল্প আড্ডা দেখি, মা বলছে কি রে হলো, এখন পাড়াতে গিয়ে বাড়ির পাশে হয়তো বসে আড্ডা দিচ্ছে মাঝে। এ তো আমাদের দেখা এরকম ঘটনা। তাড়াতাড়ি যা, কবে কখন বলেছি, বসেই আছে। এই হচ্ছে জড়তা। তাহলে জড়তা, ক্রিয়াশীলতা আর সমতা, এই তিনটে আমাদের সত্য-রজতমের প্রকাশ। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। উপনিষদে আছে যে তামসিক ব্যক্তি কর্ম করতে চায় না, কিন্তু যে বাঁচতে চায় 100 বছর, সে যেন কর্ম করে বাঁচতে চায়। এই উপনিষদে আছে। দিদি বিশেষ চেতন সম।
100 বছর যে বাঁচতে চাইবে যেন কর্ম করে বাঁচে। আর শুধু দেবতার উপাসনা করলে এই ঈশোপনিষদেই আছে। আজকে মানিককে দিয়েছি, একটা প্রেজেন্ট করেছি, ঈশোপনিষদ ভূতেশানন্দের ব্যাখ্যা। সেই ঈশোপনিষদে আছে যে শুধু কর্ম যারা করে, দেবতার উপাসনা করে না, তারা অন্ধকারে প্রবেশ করে মৃত্যুর পর। আর যারা শুধু দেবতার উপাসনা করে, কর্ম করে না, তারা আরো অন্ধকারে প্রবেশ করে। একে বলে উপনিষদ, ধর্মগ্রন্থ। দেবতার উপাসনাকে নিন্দা করছে। যে দেবতার উপাসনা করে অথচ কর্ম করে না, সেই মানুষ আরো অন্ধকারে ঢোকে। এই বিবেকানন্দের এই কথাটা শুনে অদ্ভুত লাগলো। দেখো, এরকম কেউ বলে না। বিবেকানন্দের ব্যাখ্যা পুরো আলাদা লাইনে, উপনিষদের লাইনে চলেছে। দেখো, বললেন তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। অন্ধকারের সঙ্গে কর্মশূন্যতার কি? আমরা যখন ঘুমোই তখন কর্মশূন্য, অন্ধকার দেখি সব ঘুমানোর সময়। এবার লিঙ্কটা বুঝতে পারলেন? এটা উপনিষদ এইভাবে ব্যাখ্যা করেছে যে কর্মহীন হয়ে থেকো না বাপু, অন্ধকারে ঢুকবে, মৃত্যুর পর অন্ধকারে যাবে। তাই স্বামী সন্ন্যাসীদেরও কর্ম করতে বলেছে, যতক্ষণ না তোমার সেই ব্রহ্মজ্ঞান হচ্ছে কর্ম করে যাও। কর্ম করে 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 করে, নিষ্কাম কর্ম করে করে চিত্ত শুদ্ধ করো, তারপর সমাধি হবে। সমাধি এমনি হয় না, চিত্ত শুদ্ধ না হলে হয় না। আর চিত্ত শুদ্ধ হয় নিষ্কাম কর্মের দ্বারা, অর্থাৎ ধান্দা ছাড়া কাজ করতে হবে। আমি ওখানে বলি, একটাপুরে আমরা অন্তত একটা জায়গা ঠিক গঠন করতে চাইছি যেখানে ধান্দা ছাড়া লোক আসবে। এই জন্য ধান্দাবাজদের আমরা একদম পছন্দ করি না। ধান্দা ছাড়া আসুন, অন্তত ওই সারা সারা দিনটা তো ধান্দাতে কাটাচ্ছে, অন্তত ওইটুকু সময় 1 ঘন্টা 8 ঘন্টা যা রইল, পাঠ শুনলো, প্রার্থনা হলো, কে হলো, ওইটুকু সময় এলো, বা একটু যোগাযোগ রাখলো, একটু সেবামূলক কাজ, ডাক্তার আসে, একেবারে নিঃস্বার্থ হবো ওইটুকু সময়, যে আমার লোকটাকে ঢুকিয়ে দেবো, ও যাতে দেখে নে। ওইখানটায় অন্তত এটা করো না। আর যদি অন্য জায়গায় করো গিয়ে, অন্য জায়গা তো চেঞ্জ করতে পারলে ভালো, কিন্তু যখন পারছো না, অন্তত একটা জায়গা বেছে নাও জীবনে, একটা সঙ্গ বা যেখানে গিয়ে নিষ্কাম কাজ করতে পারবে। এইটা আমরা গড়ে তুলতে চাইছি। ওই জন্য একটু ধান্দাবাজ দেখেই আমরা রেখে যাই, তাকে একদম মেম্বারশিপ থেকে আউট করে দেয়, দরকার নেই তোমার। তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা। রজ হল কর্মশীলতা, আকর্ষণ ও বিকর্ষণ রূপে এই জগতে প্রকাশিত। এই ব্যাপারটা অসাধারণ স্বামীজি। এই আমরা মনে করতে পারি রজগুণ মানে ক্রিয়াশীলতা, মানে কোন জীব কাজ করছে, তাই তো আমাদের মনে হচ্ছে শুনে, যে আমরা রান্না করছি, ছুটছি, খাচ্ছি, যাচ্ছি, অফিস যাচ্ছি, চাষবাস করছি, এ করছি, ও করছি, এইগুলোই বোঝাচ্ছে। কিন্তু না, শুধু এইটুকু নয়। এইখানেই বিবেকানন্দ, ওই জন্য আমেরিকার লোকেরা, ইংল্যান্ডের লোকেরা শুনেছে, ওইরকম জ্ঞেয় ব্যাখ্যা, পৌরাণিক ব্যাখ্যা রাখো। শুধু আসক্তি বিদ্বেষ নয়, আকর্ষণ বিকর্ষণ। তার মানে কি? এটা জড় জগতেও রয়েছে আকর্ষণ বিকর্ষণ। দুটো পরমাণু পরস্পরকে আকর্ষণ করে, তাকে পারমাণবিক আকর্ষণ বলে, বা আণবিক আকর্ষণ, মলিকিউলার অ্যাট্রাকশন। চুম্বক লোহা আকর্ষণ করছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহের মধ্যে আকর্ষণ রয়েছে, মহাকর্ষ, অভিকর্ষ সব রয়েছে। তাহলে আকর্ষণ বিকর্ষণ দিয়ে ব্যাখ্যা করে বিবেকানন্দ বিজ্ঞানের সঙ্গে ধর্মকে, যেটা নেতাজি বলেছেন, বিবেকানন্দ হারমোনাইজড ইস্ট এন্ড দ্য ওয়েস্ট, পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট, রিলিজিয়ন এন্ড সায়েন্স। দ্যাট ইজ হোয়াই ইট ওয়াজ গ্রেট। নেতাজি ধরতে পারবেন ফিলোসফি মাস্টার একদম, কেমব্রিজ থেকে ফিলোসফিতে ট্রাইপোস, আর এদিকে প্রেসিডেন্সি থেকে ফিলোসফিতে করেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাস। আর ছোট থেকে বিবেকানন্দ পড়া, ঠিক জায়গাটা ধরতে পেরেছে, যে রিলিজিয়ানের সঙ্গে পার্থক্যটা গুছিয়ে দিচ্ছেন। আমাদের ভক্তরাজন নিয়ে নিয়ে আলোচনা করলে বিজ্ঞানীরা তো উঠে চলে যাবে, আমাদের শোনার কি দরকার, ওসব কি আধ্যাত্মিক ব্যাপারের আলোচনা হচ্ছে না, এটার সঙ্গে এই ওয়ার্ল্ড ব্যাপার যুক্ত। আকর্ষণ বিকর্ষণ, স্বামীজি একটা দারুণ বলেছেন এক জায়গায়, এখানে ভক্তি যোগে বলেছেন, ঈশ্বরীয় প্রেম সর্বত্র প্রকাশিত। সেইটাই অনুর মধ্যে আণবিক আকর্ষণ রূপে, নরনারীর মধ্যে যে প্রেম সেটা ওই মানবিক প্রেম রূপে, আবার গ্রহ নক্ষত্রের মধ্যে অভিকর্ষ, মহাকর্ষ ইত্যাদি রূপে সেই এক ঈশ্বরীয় প্রেম প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে আকর্ষণ বিকর্ষণ, স্বামীজি একটা দারুণ বলেছেন, এখানে ভক্তি যোগে বলেছেন, ঈশ্বরীয় প্রেম সর্বত্র প্রকাশিত। সেইটাই অনুর মধ্যে আণবিক আকর্ষণ রূপে, নরনারীর মধ্যে যে প্রেম সেটা ওই মানবিক প্রেম রূপে, আবার গ্রহ নক্ষত্রের মধ্যে অভিকর্ষ, মহাকর্ষ ইত্যাদি রূপে সেই এক ঈশ্বরীয় প্রেম প্রকাশ পাচ্ছে।
এই অদ্বৈত ব্যাখ্যা দিচ্ছেন প্রেমের। এইটা নিয়েই তো রবীন্দ্রনাথ নাম না করলে কি হবে, পুরোপুরি বিবেকানন্দের থটের দ্বারা প্রভাবিত। তব নাম হলো এই চন্দ্র তারা, অসীম শূন্যে ধারিছে, গ্রহ হতে গ্রহে ছড়িছে প্রেম। না, গ্রহ হতে চলে, আমি ভুলে গেছি গানটা, দেখো অনেকে জানে। এই রবীন্দ্রনাথের ওই গানের আগে কিন্তু বিবেকানন্দের ওই বক্তৃতা, আর বিবেকানন্দের লেখা রচনা রবীন্দ্রনাথ সবচেয়ে মনোযোগ দিয়ে পড়তেন। রবীন্দ্রনাথ বিবেকানন্দের লেখা প্রথম পাঠ্য করেন শান্তিনিকেতনে, প্রাচ্য পাশ্চাত্য। আবার বিদেশিদের বলতেন বিবেকানন্দের বই পড়তে। রোমানোলাকে বলেছেন ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দ পড়। নামটা কট করতে চাননি, কারণ একটা মুশকিল হয়েছিল রবীন্দ্রনাথের। একটা ব্রাহ্ম পণ্ডিত ছিল, যেটা বঙ্কিমচন্দ্র পয়েন্ট আউট করেছিলেন। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র অনেক বয়সে পড়, 25 বছর 23 বছরের পর, যাই হোক বঙ্কিমচন্দ্র লিখেছেন রবি যখন অবাক শেখে নাই, তখনই এরকম বহু সমালোচনার মুখোমুখি আমাকে হতে হয়েছে। তবে আজ রবি যে আমার সমালোচনা করেছে সেটা রবি করেনি, রবির পেছনে আমি একটি বড় ছায়া দেখতে পাচ্ছি, আর সেটা আদি ব্রাহ্ম সমাজের। এই বঙ্কিমচন্দ্রের এত তীক্ষ্ণতা এই ঠিক জায়গাটা পয়েন্ট আউট করে দিলেন যে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে কেন গ্রহণ করতে পারছেন না। না, হিন্দু মূর্তি পুজো করে, মূর্তি পুজোকে সমর্থন করে। ওই মানুষটা আমেরিকা ইংল্যান্ডে বিরাট নাম কিনেছে, মুশকিল। ব্রাহ্মণ নেতারা গিয়েছিল, বার্তা পায়নি সেখানে। প্রতাপচন্দ্র মজুমদার বিরাট স্কলার, সেই ব্রাহ্মণ নেতা চিকাগোতে ভালো বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু বিবেকানন্দের পাশে কে দাঁড়াবে? বিবেকানন্দ ঈশ্বর প্রেরিত মহাপুরুষ, তার কাছে কখনো কেউ দাঁড়াতে পারে? নিজেই বলেছেন মা মহামায়া জয় তিলক এঁকে দিয়েছে, কে দমাবে আমায়? পুরো এই ভাষা স্বামীজি, মা মহামায়া জয় তিলক এঁকে দিয়েছে। এ কি আর আবার ওর নাম করে বলেছেন প্রতাপ মজুমদারের, বলেছেন এসব কি মহাপায়ের কম নাকি আমাকে থামায়? আজ আকর্ষণ বিকর্ষণ রূপে প্রকাশিত তারে বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা জীবের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ, প্রেম অথবা বিদ্বেষ, আসক্তি অথবা বিদ্বেষ, এইগুলো সবই রজগুণের প্রকাশ। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে গেল এই কথা। শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে এই কাম আর ক্রোধ ব্যাপারটা কি বলতো, এই কাম ক্রোধকে কেন আমরা দমন করতে পারি না, এগুলো কি জিনিসটা কি? অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন কেন মানুষ ভালোটা বুঝতে পেরেও, সব বিষয়টা বুঝতে পেরেও সেদিকে এগোতে পারে না, কেন পারে না? শ্রীকৃষ্ণ বললেন কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। এটা কাম অর্জুন, এটা ক্রোধ, এই রজগুণ থেকে উদ্ভূত হয় এগুলো। এইগুলো বড় বড় মানুষকে একেবারে বেঁধে দেয়, মুক্তি পেতে দেয় না, কাম আর ক্রোধ। অর্জুন এই দুটোকে জ্ঞানীরা প্রচন্ড শত্রু বলে মনে করে, এই দুটোকে বধ কর, তুমি জয় বধ কর। শ্রীকৃষ্ণের ভাষা দুটো মিলিটারি বধ কর, এইগুলোকে বধ করো। আর সত্য এই দুই গুণের সাম্যাবস্থা, অর্থাৎ এই ক্রিয়াশীলতা আর জড়তার সাম্যাবস্থা। তার মানে একজন সত্যগুণী মানুষ, সে কিন্তু তমগুণী মানুষের মতো কাজে ভয় পায় না, কাজ করতে বলে করবে, কিন্তু তার মন পড়ে আছে কখন স্থির হয়ে বসে একটু জপ করবো, ধ্যান করবো, কি কোনো বই পড়বো, এইগুলো মনে হচ্ছে। এইটা তার ভালো লাগে, শান্ত হয়ে থাকতে ভালো লাগে। আর রজগুণী মানুষ কাজ করতে পছন্দ করে, ক্রিয়াশীল। আর যে তমগুণী সে আলসেমি করে ঘুমিয়ে আড্ডা মেরে কাটাতে চায়, কোনো বিষয় চিন্তা করতে চায় না। ওই জন্য তো টিভি বেশি দেখতেই বারণ করেছে সব, এরা বলে ইডিয়ট বক্স। ইডিয়ট বক্স মানে কি, এই একটা চিন্তা করার আগে আর একটা ছবি চলে আসছে, আমাকে ভাবতেই দিচ্ছে না, আমার চিন্তাকে অবশ করে দিচ্ছে, আমার ব্রেন পাওয়ার নষ্ট করে দিচ্ছে, শব্দগুণ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য পড়াশোনা হয় না, বেশি টিভি দেখতে বা মোবাইল, ওই নিয়ে ছেলে মেয়েগুলো আজকাল খুব অবস্থা খারাপ। প্রত্যেক ব্যক্তির ভিতরে এই শক্তি ত্রয় রহিয়াছে, অর্থাৎ সত্য রজ তম প্রত্যেকেরই রয়েছে। কেউ যেন মনে না করেন
ওসব সপ্তগুণ সাধুদেরই থাকে না, প্রত্যেকের আছে। প্রত্যেকেই একটা সময় শান্ত হয়। বিবেকানন্দ একটা কথা বলেছেন রাজযোগে, লক্ষ্য করবি দিনের মধ্যে একটা সময় দুটো নাকি শ্বাস পড়ছে, জানবি তখন সপ্তগুণ এসছে। তখন যে কোনো কাজ করিস ছেড়ে দিয়ে ধ্যানে বসবি, তখন উপকার হবে। সাধারণত বাঁ দিকে শ্বাস পড়ে আমাদের, অথবা ডান দিকে। বাঁ দিকে যখন শ্বাস পড়ছে তখন আমাদের কাজ করতে হয়, আর ডান দিকে পড়লে ঘুমোতে হয় বা বিশ্রাম নিতে হয়। আর দুটো নাকেই শ্বাস পড়লে তখন ঘুমানো নয়, কাজও নয়, মাঝামাঝি অবস্থা হয়েছে, সামনের অবস্থা এসছে, এটাকে কাজে লাগাতে হবে। এই সময় জব ধ্যান করলে অনেকক্ষণ দেখা যাবে জবে বসে থাকা যাচ্ছে, কিন্তু ওই বাঁ দিকে যখন শ্বাস পড়ছে দেখতে পারেন আপনারা করে। তবে কি বিরজানন্দ একটা কথা বলেছেন, ওই সবগুলো হচ্ছে মহাপুরুষদের টিপস। বিরজানন্দ বিবেকানন্দের শিষ্য, মঠের প্রেসিডেন্ট ছিলেন, ষষ্ঠ প্রেসিডেন্ট। বিরজানন্দ বলেছেন, দেখিস ওই সব করতে গিয়ে আমার ম্যানিয়া না হয়ে যায়, না দেখা দেখি তো তাহলে এখন ধ্যান বসবো না, বুঝলেন, এখন ডান নাকে পড়ছে। এইসব পাগলামি এসে যায়, সাধকদের খুব পাগলামি আছে। মাথা খারাপ তো বেশিরভাগই মাথা খারাপ, স্বামীজি বলেছেন আধ্যাত্মিক লাইনে বেশিরভাগই মাথা খারাপ, মুক্তি চায় না, তাই মাথা খারাপ হয়ে যায়। খালি ভক্তদের নিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, টাকা ডোনেশন আদায় হচ্ছে, ন্যাকামি হচ্ছে, আসল উদ্দেশ্যটাই ভুলে গেছে। কখনো তম প্রবল হইয়া ওঠে, আমরা তখন আলস্য পরায়ণ হই, আমরা যেন আর নড়িতে পারি না, নিষ্কর্মা হইয়া যায়, কতকগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি। এই একটা যে কথা বললেন, আমরা তখন ভাবে বা জড়তার বন্ধনে, তার মানে কি এই একটা মতবাদকে শুধু বড় মনে হচ্ছে, এই হচ্ছে ভাবের দ্বারা আবদ্ধ। এই বৈষ্ণবদের উদাহরণ দেবো, সবচেয়ে বেশি ওরা জড়তা সম্পন্ন। অবশ্য যারা প্রকৃত সাধক তাদের প্রণাম জানাচ্ছি, তাদের ব্যাপার আলাদা। এই বৈষ্ণবদের কিরম হয়, নাম গান করছে করছে, এইবার তার বাইরে ওরা কিচ্ছু শুনতে চায় না, কিচ্ছু, ওটাও জড়তা। কিন্তু আমার মনে আছে এক জায়গায় আমি গেছিলাম, 10 ঘড়ার কাছে জায়গাটা, সেইখানে গিয়ে আমি এবার বলেছি ব্রহ্মচর্য চাই, এই চাই, ও চাই, এই সব শুধু নাম, আমার তো একটু উগ্র ভাবে বলার স্বভাব আছে, শুধু নাম গান করে হয় না, এসব ব্রহ্মচর্য চাই। তখন হয়ে যাবে, তবে ওরা একটু ভদ্রতা দেখিয়েছে। হয়ে যাওয়ার পর বলছে, আমরা আপনার কাছে একটা বিষয় নিয়ে বিতর্ক করতে চাই। কি বলছে, আপনি বললেন নাম গান দিয়ে শুধু হয় না, এই ব্রহ্মচর্য। আমি ঠিকই তো, তাহলে কি অসুবিধা কি? বলছে যে না, আমরা জানি শুধু নামই পকে বলাম। নাম করতে পারবেন? ব্রহ্মচর্য ছাড়া নাম হবে? কতগুলো প্রিয় অপ্রিয় ব্যক্তির নাম করবেন, তখন ওদের কথা মাথায় আসবে। ব্রহ্মচর্য ছাড়া শুদ্ধতা আসে না, আর সেটা না হলে ওই নামই হয়। তাই জন্য আমি ঠিকই বলেছি। বলছে না, আপনি যদি বলতেন যে ব্রহ্মচর্য করে তারপর নাম করো, হ্যাঁ সেটা এর মধ্যে সেটা ধরা আছে। ব্রহ্মচর্য বাদ দিয়ে আমি বলতে চেয়েছি শুধু নাম গানের দ্বারা হতে পারে না। মহাপ্রভুর সম্বন্ধে কি বলেছেন জানেন বিবেকানন্দ? মহাপ্রভুর প্রেমটা দেখলি, মহাপ্রভুর ত্যাগটা দেখলি না, ওই ত্যাগ থেকে ওই প্রেম আসে। মধুর ভাবটাকে ন্যাকামি করে অনুপাদন করতে চাইছে। আর মহাপ্রভুর ত্যাগটা দেখো, ওই 22 বছর বয়সে সারা ভারতের লোক চেনে, এত বড় নৈয়ায়িক স্কলার, অত সুন্দর দেখতে, উচ্চতম বংশে জন্ম, সব দিকটাকে, সুন্দরী স্ত্রী, সদ্য বিবাহিত, সব ত্যাগ করে। তবে ওইটা আমাদের যেন মাথায় থাকে, ত্যাগের পর প্রেম আসে, ত্যাগ ছাড়া প্রেম নয়, ওটা কাম হয়ে যায়। আপনাদের সাথেও সব আছে, হ্যাঁ তখন এই যে জড়তা, ওই আমি বৈষ্ণব আশ্রমে শুধু যাই, আমাদেরও এসেছে এইসব রামকৃষ্ণ পন্থীদের জড়তাটা। শুনুন এবার, সেদিনকে আমি আক্রমণ করেছিলাম ওই ভক্তিপাড়ায় দেবেদের বাড়িতে, জয় জয় রাম কৃষ্ণ, ও জানে না ওই সাধু বাসুদেবানন্দ
উনি একটা জড়তার বন্ধন, শুধু ভাবের বন্ধন এনে দিতে চাইছেন। রামকৃষ্ণদেবের সেটা কাজ নয়। জয় জয় রামকৃষ্ণ রাম। আবার আমি এক মহিলাকে দেখেছিলাম চুচুড়ায়, বাবা সেই ঘটনা ভুলবো না জীবনে। হ্যাঁ, সব গান হয়ে গেল, এবার মহিলা বলছে আসল গানটাই তো হলো না, কি গান ওটা? নেশার গান আর কি, আমি ওটা নাম দিয়েছি নেশার গান। এই রামকৃষ্ণ স্বরনাম বলে এরা মাথা ঝাঁকাতে শুরু করলো, করতে করতে ওর কি আছে জানি না, হিস্ট্রিয়া আছে না কি আছে আমি জানি না, এরকম কথা তো ঠাকুর বলে হারমোনিয়ামের উপর মাথা এরকম করে স্থির হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তখন অনেকে বলছে এটা ভাব সমাধি। মানে একদম নয় ভাব সমাধি। ভাব সমাধি হলে ওখান থেকে উঠে আর কেউ টাকার ধান্দা করে না, কেউ ভোগের ধান্দা করে না। ভাব সমাধি বলবেন না, আমার সামনে অন্তত বলবেন না। ভাব সমাধি ওটা ওর একটা উত্তেজনা, ওর নার্ভের কোথাও দোষ আছে, নার্ভের ডেবিলিটি আছে, এই নার্ভাস ডেবিলিটি থেকে এটা হচ্ছে। এটা মোটেও ভাব সমাধি নয়। ভাব সমাধি হলে তার চেহারা বদলে যায়, সে তখন ত্যাগের পথেই যায়। উল্টো পাল্টা কথা বলবেন না, এই বলায় তখন এরকম অনেক অনেক আমি দেখেছি। এরকম আর এক মহিলাকে দেখেছি, মহিলাদের একটু বেশি হয়, মহিলাদের ওই আবেগটা বেশি থাকে, তো ওই হিস্ট্রিয়া টাইপের মহা। আমি দেখেছি চুচড়ো স্টেশনের কাছে এক মহিলা, তার ছেলে মেয়ে বড় বড়, মানে আমাকে প্রায় ডাকতো, আমার কাছে বলতো বিবেকানন্দের কবিতা আবৃত্তি করো। এইবার আমি তখন আমারও বয়স কম, কলেজে পড়ি, বিবেকানন্দের কবিতা আবৃত্তি করছি। গুটি গুটি একটা বিছানার উপর উঠে পড়লো, একটা খাট বিছানা পাতা ছিল একজনের, ওখানেই বোধহয় ও শোয়েট, ওখানে উঠে পড়ে মা করে একটা চিৎকার করলো, করে একদম হয়ে গেল হিস্টেরিয়া, ওই দাঁতে দাঁত লেগে গেল, এক ধরনের মৃগী। আর এইটাকে চালায় লোকে ভাব সমাধি বলে। এইগুলো প্রসঙ্গক্রমে বলছি, এগুলো সাবধান থাকা আমাদের দরকার। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী। রামকৃষ্ণ বিবেকানন্দ কপটতা পছন্দ করতেন না, ভণ্ডামি পছন্দ করতেন না। তার চেয়ে তুমি বলুন স্বীকার করো, দেখো বাবা আমার সমাধি টমাধি হয় না, আমার ওসব হয় না, তবে আমি চেষ্টা করি বা আমি এরকম এইসব চাই আমি হোক, কিন্তু এটা বললে বলুন তোমার কোনোদিন না কোনোদিন হবে, ঠাকুর মা স্বামী তোমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। কিন্তু তোমার হয় না, তুমি লোকের কাছে দেখাতে চাইছো সম্মান পাওয়ার জন্য আমার ভাব সমাধি হয়, খুব খারাপ জিনিস এটা। রামকৃষ্ণ বিবেকানন্দ আসব সহ্য করতে পারতেন না, ভণ্ডামি সহ্য করতে পারতেন না, কপটদের বলতেন না, লম্পট মাতাল সব উদ্ধার হয়েছে রামকৃষ্ণ দেবের কাছে এসে, কিন্তু ভণ্ডদের উদ্ধার নেই। আবার কখনো কখনো তমগুণ প্রবল হয়। এই একটা মতবাদ, একটা উপাসনা পদ্ধতি, একটা ধর্মপন্থা কে আঁকড়ে ধরে থাকা, এবং সেটাকে আঁকড়ে ধরে থাকা দরকার সিদ্ধি লাভের জন্য, কিন্তু সেটাই একমাত্র, সেটার বাইরে কোনো সত্য নেই। এটা চলবে না। রামকৃষ্ণদেব আসার পর এটা চলবে না। রামকৃষ্ণদেব বলেছেন শ্রদ্ধা সবে, নিষ্ঠা একে। আমি কুশোডাঙ্গায় পাঠে যাই, আমি বালক ব্রহ্মচারী মানুষগুলোকে ডাকি রাম নারায়ণ রাম করুন, রামকৃষ্ণ নাম নয়, রাম নারায়ণ রাম। আমার তো হরিনামের চেয়েও ভালো লাগে ওটা শুনতে। আমি ছোট থেকে কোথাও রাম নারায়ণ রাম বলে দাঁড়িয়ে যেতাম। তার মানে এই নয় আমি বালক ব্রহ্মচারীর কাছে দীক্ষিত। আর রামকৃষ্ণ ভক্তরা এমন হয়েছে জড়তা সম্পন্ন যে নিগমানন্দের কোন সভা হচ্ছে যাব না। কেন যাবে না? কেন? তুমি তার সাধন পদ্ধতিটা তুমি নাও নিতে পারো, তুমি মিশনে দীক্ষিত, ঠিক আছে, কিন্তু নিগমানন্দের কথাগুলো কি খারাপ? নিগমানন্দের বই আমিও পড়ি, কি অসাধারণ লেখা। উনি তো উপলব্ধি সম্পন্ন ছিলেন, উনি অদ্বৈত বেদান্তের উপলব্ধি করেছেন, আবার প্রেম প্রেম মাধুর্যের সাধনা করে তাতেও সিদ্ধি লাভ করেছেন, আবার তন্ত্র সাধনা করেছেন। রামকৃষ্ণদেবের পর একটা ভারতবর্ষের বিশেষ আধ্যাত্মিক ফিগার উনি। বঙ্কিমচন্দ্রের ভাই নিগমানন্দ হাজি শহরে থাকতেন। তা আমি শুনতে যাব না? আমি রামকৃষ্ণ মিশনে যাই বলে ওটা শুনতে যাব না? রামকৃষ্ণদেব থাকলে তো একটা চড় মেরে বলতেন মতুয়ার বুদ্ধি করিস না, কথা মিতে আছে, মতুয়ার বুদ্ধি করিস না, এটা মতুয়ার বুদ্ধি হচ্ছে, কেবল আমারটাই ঠিক অন্যটা ভুল। বাহ, কি সহজ, কোনোটাতেই সিদ্ধি লাভ হয়নি তোমার, অথচ তুমি বলে বেড়াচ্ছ অন্যগুলো ভুল। আমার মনে আছে ছোট থেকে আমি, মোহনানন্দ এসছেন, বালানন্দ ব্রহ্মচারী শিষ্য মোহনানন্দ,
আমি দেখতে গেছিলাম সার্কিট হাউসে। সে এমনিতে তো ঢোকার কোনো চান্সই নেই, এসপি ডিএসপি কমিশনার ডিএম সব রয়েছে সেখানে চুঁচড়ো সার্কিট হাউসে। তখন আমি স্কুলের পড়ি কিংবা সবে কলেজে ঢুকেছিলাম। সেখানে সিএমওএইচ এর এক মেয়ে, সে আমাদের সঙ্গে পড়তো, হ্যাঁ মহসিন কলেজই, তখন মহসিন কলেজ। সে বললো তুই তো এসব নিয়ে থাকিস, আমার বললো আসবি আমাদের বাড়িতে, মৌনানন্দ আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। গেলাম মৌনানন্দ, সীতারাম দাস ওঙ্কারনাথকে দেখতে গেলাম, সন্ধ্যে সপ্তলায় বক্তৃতা দিচ্ছেন সীতারাম দাস ওঙ্কারনাথ। আবার রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, ভলেন্টিয়ারের কাজও করছি। কোনটা তো অসুবিধা হয়নি, সবাইকার পাওয়ার আছে। মৌনানন্দ তো আমাকে খুব অদ্ভুত ব্যাপার ঘটেছিল একটা, ওখানে ওরাও অবাক হয়ে গিয়েছিল। অত মানুষ এবং হাই ফাই মানুষ সব দাঁড়িয়ে আছে, মানে ডিস্ট্রিক্টের প্রশাসনের হেড যারা, স্টাফ যারা, তারা দাঁড়িয়ে আছে। আমাকে এরকম দেখে প্রথমেই আমাকে ডাকবে, কোথায় বাড়ি, কি নাম তোমার, বলে হোম করছিলেন, হোম করে আমার মাথায় একটা দেখে। এইবার ওখানে আমার সঙ্গে পড়তো যে মেয়েটি, সে বলছে কে জানে তোকে কেন ডাকলো আগে, তাহলে কি তোর মধ্যে ওইরকম কোন আধ্যাত্মিক বলছে, এমনি তো আছে আমরা জানি, কিন্তু আমাদের গুরুদেব তাহলে একটা কিছু বুঝেই তোকে ডাকলো প্রথমে। আমি আবার বালক ব্রহ্মচারীর ভাষণ অনেকবার শুনেছি, চৌচড় মাঠে এখানে ওখানে বালক ব্রহ্মচারী শুনতে যেতাম। আবার দক্ষিণেশ্বরের এই জগদ্ধাত্র সৎসঙ্গের একজন তার সঙ্গে আমি অনেকক্ষণ কাটিয়েছিলাম। এক প্রফেসরও নয়, তিনি তখন ইনচার্জ মহসিন কলেজে, চন্দ্রশেখর দেবনাথ, ফিলোসফি। আর উনি আমায় ছোট থেকে ভালোবাসেন। আমাকে বললেন আমার গুরুদেব আসছে, তুমি আসবে। হোস্টেলে, মহসিন কলেজের ছাত্র হোস্টেলের উনি ইনচার্জ তখন, আবার মর্নিং এর ইনচার্জ মহসিন কলেজের, প্রিন্সিপালের জায়গায় অ্যাক্টিং প্রিন্সিপাল। হ্যাঁ স্যার যাও। তখন আমি স্কুলে পড়ি, 7-8 পড়ি। গেলাম, এইবার বললাম তুমি আমাদের গুরুদেবকে দেখো, গুরুদেবের সঙ্গে কথা বলো। গুরুদেব সেই মনে আছে, উনি খুব সরল মানুষ ছিলেন, আমার খুব ভালো লেগেছিল। সাদা পরে, গেরুয়া পড়া নয়, বিরাট যোগী, শ্যামাচরণ লাহিড়ী সেক্টের। তিনি অনেকক্ষণ আমাকে অনেক বিষয় সব আমি জানতে চাইছিলাম। আমি তখন বিবেকানন্দের বই পড়তাম, আমি বিবেকানন্দের বই পড়ি, হ্যাঁ বিবেকানন্দের বই পড়বে, বিবেকানন্দের এই জায়গাগুলো পড়বে, সব উপদেশ দিতে লাগবে। আমাদের মনে হয়নি যে রামকৃষ্ণ মিশনে যাই, এতে যাই, তাহলে এখানে আর যাবো না। এটা কি ধরনের, এটা স্বামীজি তো আক্রমণ করলেন, এটা জড়তা, ভাবে জড়তার বন্ধ। বিবেকানন্দ নিজে কি রামকৃষ্ণদেবের কাছে, ভগবানের কাছে দীক্ষিত হয়েও তিনি আবার দীক্ষা নিতে গিয়েছিলেন গাজীপুরের পাহাড়ি বাবার কাছে। পাহাড়ি বাবা এক মহান সিদ্ধ পুরুষ, তাকে নিয়ে বই লিখেছেন স্বামী। পাহাড়ি বাবাকে নিয়ে বই আছে, তার বই মানে তিনি লিখেছিলেন প্রবন্ধ, সেটা বই আকারে বেরিয়েছে। কখনো কর্ম প্রবল হইয়া ওঠে, তখন এই হয় নিষ্কর্ম হইয়া যায়। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়, অন্য সময় আবার উভয় ভাবে অন্য সময়। এই প্যারাটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি, কারণ অনেকে দূরে যাওয়া আছে। আমার খেয়াল নেই আজকে 45 মিনিট পেরিয়ে গেছে, আমি ভেবেছিলাম 45 মিনিট থামবো। কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়, অন্য সময় আবার উভয় ভাবে সাম্য বিরাজ করে, মানে মন শান্ত হয়ে আসে। তখন কাজও বেশি করতে ইচ্ছা হয় না, আবার আলসেমি করবো, কুড়েমি করে শুয়ে থাকবো, এ করবো, এসবও মনে হয় না। এই শান্ত অবস্থাটাকে ধরে আমাদের আধ্যাত্মিক দিকে এগোতে হবে। আধ্যাত্মিক উন্নতির জন্য এই অবস্থাটা হওয়া দরকার, বেশি বেশি হওয়া দরকার। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয় কোন একটি প্রাধান্য দেখা যায়। একজন হয়তো কর্মশূন্যতা, আলস্য এবং জাড্য লক্ষণান্বিত, মানে সে কর্মশূন্য থাকতে ভালোবাসে, আলসেমি করতে ভালোবাসে, আর কোনো কিছু না ওইসব উপনিষদ সব বলবেন না, ও আমাদের মাথায় ঢোকে না। এরম বলেছে শিক্ষিত ব্যক্তিরা, এরম আমার অনেক অভিজ্ঞতা আছে, বহু জায়গায় যাই না। এরকম আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনার মুখে এটা স্বভাব আছে না। আমার একটা গাঁয়ের শ্রমজীবী যদি বলতো পড়াশোনা জানে না, আমি তাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আপনাকে বলতে পারবো না। আপনি ইনকাম ট্যাক্সের হিসেব জানেন? বুঝতে তার মানে আপনি তো এত বড় চাকরি করেন, প্রফেসর, ইনকাম ট্যাক্সের আপনার কত দিতে হয় সেটা হিসেব আছে, করতে পারেন?
না ইকোনমিক্স এর লোককে আমার কলেজে দেখেছি ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স এর লোকদের ডাকে, ডেকে অন্য প্রফেসররা হিসেব গুলো করায়। তা আপনি করতে পারেন? ওটা করতে পারছেন, ওটা ও কি আবার ওরা যখন করে ঝুঁকে পড়ে সব দেখার জন্য যে কি কতটা হচ্ছে, কত টাকা আমার ছাড়তে হবে আর কত টাকা আসবে, এটা পারছি। আর উপনিষদের কথায় তখন মাথা কাটতে চাইছেন। এটা কি জানেন? মেন্টাল ইনার্সিয়া, মানসিক জড়তা। বসে বসে হরিনাম কম হচ্ছে, যে একটু যে মাথা ঘামাতে হবে সেটা জানবি, তাহলে তো জড়তা এসে যাবে। এই অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা, শক্তি, মহাশক্তির বিকাশ। কারুর কারুর এরা খুব কাজ করছে, আমি দেখেছি সকাল থেকে রাত অব্দি কাজ করছে। আবার এমন মানুষকে দেখেছি রাত্রি ঘুমোচ্ছে, তাকে যদি গিয়ে বলা হয় ওঠো ওখানে যেটা, সঙ্গে সঙ্গে উঠে হ্যাঁ চললো। এই কি করে সম্ভব? এত রজগুণ বেশি যে ওইরকম কাজ করতে পারে, দিন রাত কাজ করে যেতে পারে, তাও তো হয় না। এই রজগুণ বেশি হলে এরকম হবে। আবার তাহার ভিতরে আমরা শান্ত মৃদু মধুর ভাব দেখিতে পাই। ইহা ওই পূর্বোক্ত গুণত্রয়ে অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য, এই সত্যগুণ। মানে সে ইচ্ছে করে অনেকক্ষণ বিশ্রামেও থাকতে পারে, আবার বেশ কাজও করতে পারে। কাজ যখন করে নিখুঁত করে, কোনো ত্রুটি হয় না কাজে। এই রূপে সমুদায় সৃষ্ট জগতে পশু উদ্ভিদ মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই। প্রত্যেকের মধ্যে আছে সত্য রজতম, পশুদেরও আছে। সেই জন্যই পশুরা আস্তে আস্তে জন্মান্তরে এগিয়ে যাচ্ছে ভগবানের দিকে, প্রত্যেকেই এগোচ্ছে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী তাবধায়। গাড়ি অ্যানাউন্সমেন্ট